হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে দিওয়ালির ব্লগস শেয়ার করব। তো এইদিকে আমি প্রথমে সব প্রদীপগুলোকে রেডি করছিলাম সন্ধ্যাবেলার জন্য। আর এই কাজগুলো আমি শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমি নিজেই করি। বাপের বাড়িতে এসব কিন্তু কোনোদিনও করতে হয়নি। হ্যাঁ, শ্বশুরবাড়ি আসার পর দায়িত্ব সব কিছুরই অনেকেরই বেড়ে যায়, অনেক কিছুর প্রতি। তো এইদিকে ঘি দিয়ে 5টা প্রদীপ রেডি করেছিলাম। এটা বংশ প্রদীপ, আর বাকিগুলো এমনি দেওয়ার জন্য রেডি করেছিলাম। আর ওগুলো ঘি দিয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মায়ের নির্দেশে। যাই হোক, এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে গিয়ে তারপর রেডি হয়ে নিয়েছিলাম। আর এইদিকে একটু আবির দিয়ে এসে করে রঙ্গোলি করে দিয়েছিলাম। রঙ্গোলিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও, কিন্তু আর কে দেখছো অবশ্যই বলবো। উইশ ইউ অল হ্যাপি দিওয়ালি। আর এইদিকে পাতি দেওয়ার পর বাবা এদিকে প্রণাম করছে পূর্বপুরুষকে। তারপর আমরা সবাই প্রণাম করেছি, একে একে আমার বর করেছে। আর মেয়ের কথা তো ছেড়েই দাও, ও আর কি করবে, ছোট্ট মানুষ। যাই হোক, আর এই প্রদীপগুলো আমাদের সন্ধ্যাবেলায় বাইরে দিতে হয়। পূর্বপুরুষের উদ্দেশ্যে 5টা করে প্রদীপ দিতে হয়। আর সকলকে প্রণাম করে বলতে হয় তোমরাও ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো সবাইকে। আর আমার রঙ্গোলিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তারপর একটু পোজ দিয়ে ছবি তুলেছিলাম। আর বর কয়েকটা ফটো তুলে দিয়েছিল, আমিও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তারপর একটু ভিডিও করেছিলাম। তারপর তো আমাদের প্ল্যান ছিল সেদিন রাতে আমার বাপের বাড়িতে ইনভাইট ছিল খাওয়ার। তো প্ল্যান ছিল যে বাড়ি যাব, ওখান থেকে ঘুরে ঠুরে আমরা আবার বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার শ্বশুরবাড়ি চলে আসবো। আর আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি খুব কাছে। আর এই দেখো পেখম কী করে তারাবাতি ফাটাচ্ছে, ও কি ভয় পাচ্ছিল যখন তারাবাতিটা ছিল না। তারপর থেকে আর কোনো তারাবাতি আর ধরেনি, কোনো বোম ধরেনি, ভয় পেয়ে গেছিলো। তো আমরা এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। বাবা মা ওইদিকে বাপি আর মাকে নিয়েছিলাম, গাড়ি করে বেরিয়ে গেলাম একটু প্যান্ডেল হপিং করতো। তো প্যান্ডেল হপিং কি জানো তো, ওই মন্দিরে আসল যে পুজো হবে সেই ঠাকুর আসেনি, কিন্তু এই ঠাকুরটা আগে থেকেই ছিল। তো এটা প্যান্ডেলের শোয়ের জন্য এনেছিল, আর অরিজিনাল ঠাকুরটা তখনই এসেছিলো। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। আর আমাদের এদিকে বীরপাড়াতে পুজোটা বেশ ভালোই হয়। তারপর আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। ওখানে ছিল অনবরত কান্নাই করছিল, ভালো লাগছিল না, ঘুম পেয়েছিল না কি জানি না। যাই হোক, তারপরে একটু কয়েকটা ছবি তুলেছি। ছবি তুলে এই যে আমার মা আর বাবা, তোমরা সবাই দেখো, আমার মা বাবা। যাই হোক, আমরা কয়েকটা ছবি তুলে তারপর বাড়ি চলে আসলাম। এখানে আসলে বেশি ঘুরতেও পারিনি। তারপর এসে বাড়িতে কয়েকটা বোম ফাটিয়েছিলাম, জানো তো, খুব সাবধান বোম ফাটাতে গিয়ে আমার বাপির হাত দিয়ে তারাবাতি আগুন গিয়ে ছিটেছিল। সেই হাতটা এখন অনেকটা এতটাই ফোসকা পড়েছিল, সেই ফোসকাটা গলে গিয়ে খুব গর্ত হয়ে গেছে। ওটা নিয়ে এখনো ভুগছে। তো সবাইকে বলছে খুব সাবধানে বোমবাজি ফাটাবে। আর আমি যেন বোমবাজিটা খুবই ভয় পাই। আমার মনে হয় দীপাবলিটা আলোর উৎসবটা আলো দিয়ে সাজানোটাই উচিত। এত ধুমধাম আওয়াজ আমার একদম ভয় লাগে, আমি বাইরে একটু বেরোতেই চাই না। ছোটো থেকে আমার এই খুব বাজে ভীষণ ভয় লাগে। আমাদের দেখতেই পাবে, আমাদের একটা হয়েছিল চরকি ফাটাতে। তো ওটা ফাটাতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছিলো। আমার ভীষণ ভয় লাগে আগুনে ছিটে আসে, মনে হয় এই গায়ে মনে আগুন লেগে গেছে। জানি না কেন। আর সবাই যখন ফাটায় আমার বেশ দেখতে ভালো লাগে, কিন্তু আমার দীপাবলিটা আলো দিয়ে সাজানো উচিত। তোমরা এখন আমার দেখতে পারবে আমার অবস্থাটা কী পরিস্থিতি। আমি একটা চরকি ফাটাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এদিকে ধুম করে আওয়াজ হচ্ছে, কেঁপে যাচ্ছি, ধুম করে আওয়াজ হচ্ছে, কেঁপে যাচ্ছি। কেন জানি না আমি এত ভয় পাই। যাই হোক, আমার একটা পেট ছিল জানো তো, পেটটাকে নিয়ে আমি বসে থাকতাম কালী পুজোর 2 দিন। আমি বেরোতাম না, ওকে নিয়ে বসে থাকতাম। ও ভয় পেত, আমিও ভয় পেতাম। তো দুজনে আমরা ঘরেই থাকতাম। কী করবো, মা আর বাবা বেরোতো কিন্তু আমি বেরোতাম না। বিয়ের পর তো বরের সাথে বেরোতে হয়। যাই হোক, কে কে আমার মতন ভয় পা আমাকে একটু কমেন্টস করে জানিও যে আমার দলে কে কে আছো। তো পরে আসার সময় বাড়ি থেকে খেয়ে আসছিলাম। তো আজকে জানি সবাই বলে যে অমাবস্যাতে নাকি ভেড়ার মাংস খেতে হয়। আর জানো তো, আমার মাটনের থেকে এই ভেড়ার মাংসটা খেতে এত স্বাদ লাগে। আর মা এত টেস্টি করে বানায়, কি বলবো, জিভে জল চলে আসে দেখলে। তো আবার একটু বোম টোম ফাটালো আমার বর, ফাটিয়ে টাটিয়ে আমরা আবার বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।